हेलो फ्रेंड्स 3 हाँ ওই একটা আমার আরেকটা পছন্দের হ্যাঁ কি মার্সিডিজ গাড়িটা দেখে তো লালা চলো 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 রাজীবের পছন্দের গাড়ি উলালা हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমরা চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন গাড়ি থেকে আমি আর ব্লগটা শুরু করছি। আর আজকে আমরা ভেনিস থেকে যাচ্ছি গ্রিস। তো তার জন্য এখন এয়ারপোর্ট যাচ্ছি। আমাদের ফ্লাইট হলো সন্ধ্যা 7টায়, ঠিক আছে। আমরা 4:17 সামথিং বাজে হয়তো। হ্যাঁ, তো আমরা রাস্তায় আছি অন দ্য ওয়ে। খুব তাড়াহুড়ো করে আমরা ইয়েতে গেছিলাম, সানমার্কও গেছিলাম। ওখান থেকে তো এসে তাড়াহুড়ো করে কোনো রকম একটু ফ্রেশ হয়ে একটু মানে পাঙ্কুর খাবার দাবার করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। মানে যুদ্ধের মতো আমি করেছি আজকে। মানে আজকে আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি যে 1.5 ঘন্টার মধ্যে করব। তো হয়ে গেছে। পাশে পেছনে বাড়ি কি সুন্দর, যত দেখছি তত মানে মনে হচ্ছে সারাদিন দেখেই যাই, থেকে যাই বলো। মনে হচ্ছে থেকে যাই, কিন্তু বেশি দিন পারবো না। একজনের সাথে কথা বলতে গেলে 10 মিনিট যেতে হবে। সত্যি কথা। মানে কথা বলার জন্য 10টা লোক খুঁজতে হবে কোথায় আছে। কিন্তু আছে, যখন যেখানে লোকালিটি আছে সেখানে কিছুটা লোকালিটি আছে, বাদ বাকি আবার ফাঁকা, এরকম করে করে আছে। সব থেকে ইজি যেটা হচ্ছে সেটাই হচ্ছে এখানে ড্রাইভ করা। ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। হ্যাঁ, খুব সুন্দর। দেখো আমার মুখ চোখ আমার পুরো লাল হয়ে গেছে, ট্যান হয়ে গেছে পুরো। কি আর বলবো, যা ট্যান হয়েছে আর তো বাকি আছে। সো যাই হোক, তো চলো এখন থেকে আমি আমার গ্রিসের ব্লগ শুরু করছি। রোমের ব্লগ আজকের মতো এখানেই শেষ, ঠিক আছে। মানে শেষ বলতে কি, আপাতত এয়ারপোর্ট অবধি আছে, মানে এয়ারপোর্ট অবধি তো রয়েছে না ইতালি। সো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর রাজীবের আজকে পছন্দের গাড়ি পেয়েছে রাজীব, তার জন্য রাজীব তো খুশিতে ফুল করছে, ঠিক আছে। পাশে গাছগুলো কি সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল। তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। চলে এসেছি এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট আমাদের হোটেল থেকে 15 মিনিটস বললো, বেশি দূরেও না, মানে কাছাকাছি সব। এখানে বেশি বড় তো, সে তো খুব বেশি বড় তো সিটি না, একদম ছোট। চলো এয়ারপোর্ট চলে এসেছি, নামতেও হবে। দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। চলো। সো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি, চেক ইন হবে। তো লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন রয়েছে, অনেক লাইন, মানে অনেকের পেছনেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে
আমাদের ফ্লাইট দেখাচ্ছে 7:45। আমি আগে জানতাম 7টা, এখন দেখছি 7:45। তো এয়ারপোর্টটা বিশাল কিছু বড় না, একদম ছোটই এয়ারপোর্ট। এই যে আমাদের এখানে দাঁড়িয়ে আছে, এই যে এইটা 38, 39 আমাদের চেক ইন হচ্ছে এখানে লাইন দুটোতে, স্যান্টোরিনি। বেসিক্যালি আমরা যাচ্ছিল স্যান্টোরিনিতে। ITA এয়ারওয়েজ, আর আমরা যাচ্ছি ভোলোটিয়া নাকি। তো ফ্রেন্ডস, আমাদের সব ফর্মালিটি সব কমপ্লিট। এবার আমরা ভেতরে এসেছি, আর এখানে এসে আমি তো পাগলই হয়ে গেছি, কেননা এখানে সমস্ত ব্র্যান্ডের স্কিন কেয়ার, মেকআপ, মানে সমস্ত কিছু আছে। দেখে তো আমি মানে পাগল হয়ে গেছি। রাজীবকে বলছি, এই দেখো। রাজীব বলছি শুধু দেখো আর ভিডিওই করো, ওইদিকে আর যেও না, ঠিক আছে? অলরেডি তো আমাদের 10,000 টাকার একটুখানি চুনা খেয়ে গেছি। আমি বলছিলাম প্রায় 10,000 টাকা চুনা খেয়ে গেছি, কারণ আমাদের লাগেজটা ওভার হয়ে গেছে। ডোমেস্টিক ফ্লাইট, হ্যাঁ ডোমেস্টিক ফ্লাইট, খুব বেশি হলে 40 কেজি, মানে আমার 62 কেজি হয়ে গেছিল। তাও 50 দিয়েছে, হ্যাঁ ওরটা 10 কেজি দিয়েছে, টোটাল 50 কেজি হলো। এক্সট্রা হচ্ছে প্রায় 13 কেজি। 13 কেজির দাম হচ্ছে তোমার আমাদের 10,000 টাকা। কাতারও সেম, তো আমাদের 10,000 টাকা দিতে হয়েছে। 5 কেজি হচ্ছে তোমার 9,000, হ্যাঁ, আর লাগেজ 25 কেজি হচ্ছে প্রায় 12,000 টাকা। আমাদের 10,000 টাকা মতো আমাদের একটা অপশন ছিল, এই অপশনটাতে তোমার ঠিক আছে আমাদের আর একটু কমে। সে যাই হোক, তো 10,000 টাকা মোটামুটি আমাদের দিতে হলো, ওদেরকে পে করতে হলো ওভার লাগেজের জন্য, মানে লাগেজ ওভার হয়ে গেছিলো তাই। তো আমি তোমাদেরকে এখানে সব স্কিন কেয়ার, মেকআপ কেয়ার দেখাচ্ছি। যারা মেকআপ প্রেমী, স্কিন কেয়ার করতে ভালোবাসো, তাদের তো জাস্ট ওয়াও হয়ে যাবে, যেমন আমার হয়েছে জাস্ট ওয়াও। তো চলো দেখাচ্ছি। প্রাডা, পারফিউম, ভ্যালেন্টিনো, বাবারে এগুলো পারফিউম আর কসমেটিক্স। ডিওর, ডিওরের পারফিউম, লিপস্টিক শেড, ওয়াও। তোমাদেরকে জাস্ট আমি ব্র্যান্ডগুলো দেখাচ্ছি, এখানে কি কি ব্র্যান্ড আছে। Chanel, one and only MAC। এখানে ম্যাকের প্রচুর ভ্যারাইটি, আমাদের ওখানে ভ্যারাইটি এত আছে কিনা জানি না, প্রচুর ভ্যারাইটি ম্যাকের। হ্যাঁ দেখো, তুমি আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না কোনটা কি, ঠিক আছে? অলরেডি আমার মাথা খারাপ আছে, ঠিক আছে? অলরেডি আমার মাথা খারাপ আছে, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না। এত কিছুর মধ্যে দিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখেছো, এটা তোমার লজ্জা হওয়া উচিত। সো ফ্রেন্ডস, এইটা আমাদের গ্রিস যাওয়ার ছোট্ট ফ্লাইট। हवा की हवा क्या आवाज।
ফ্রেন্ডস, আমরা স্যান্টোরিনিতে ফাইনালি চলে এসেছি। আমাদের পিক আপ করতেও চলে এসেছে। সামনে রাজীব যাচ্ছে পাঙ্কুকে নিয়ে, আর আমি পেছনে যাচ্ছি, আর সামনে ওই যে আমাদের নিতে গাড়ি এসছে। আর এই যে আমাদেরকে একটু ঘুরে দেখাই যে এয়ারপোর্টটা খুব বেশি বড় না। আর এই যে স্যান্টোরিনি। এই যে আমাদের গাড়ি। থ্যাংক ইউ। This is তুমি চল, তুমি চল। হ্যাঁ, আমাদের এখানে গাড়িটা পাওয়া যায় না। আমাদের এখানে গাড়িটা পাওয়া যায় না, এটা ফিয়াটের। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। পাঙ্কু ফ্লাইটে ঘুমাচ্ছিল, আর নামানোর সময় উঠিয়ে দিলাম, কারণ ওকে ওর বাবা বলে ঘুম পাড়িয়ে উঠিয়ে দাও, নাহলে ও সারা জেগে থাকবে। এই যে রাজীব। তো ফাইনালি স্যান্টোরিনি। I'm excited. তো চলো, রাত হয়ে গেছে, এর জন্য তোমাদের বাইরেটা এখন আপাতত কিছু দেখাতে পারছি না। তো স্যান্টোরিনির ব্লগ তো আসবে কালকে থেকে। চলো দেখতে থাকো। আর কোথায় মানে এখন যাচ্ছি কি মানে, সো উই আর গোইং টু থ্যাংক ইউ বলে দিল ইয়া পাঙ্কু বলে ইয়া মেজেন ইয়া পাঙ্কু বলে দিল হে ইয়া। Someone will be there to pick you up, or I'm just calling. তো আমরা এখন ইয়াতে যাচ্ছি, স্যান্টোরিনির একটা বিশাল ফেমাস একটা আইল্যান্ড বলতে পারো তোমরা। দারুণ। তো আমরা যাই, ওইখানে পৌঁছাই, তখন তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, মিস করবে না। না মিস করলে খুব মানে যদি না দেখো তাহলে খুব মিস করবে, ঠিক আছে? আমারও ফার্স্ট টাইম, আর তোমরাও দেখো, যারা দেখেছো তারা তো দেখেছো, যারা নতুন আমার সাথে দেখছো তারা দেখো। সো ফ্রেন্ডস, দেখো রাতে স্যান্টোরিনি।
Bye. Passa. Ah. Papà. Passa. Não assiste, não? Ei, que papai. এইটা ওরে বাবা নামা যাবে না নামলেই চাপ আসছে এখানেই তো আছে কোথায় আসবে আর হ্যাঁ ঘরে যাবো চল আস্তে Head west. এটা হচ্ছে স্যান্টরিনিতে এসে জল শেষ হয়ে গেছে জল আনতে যাও কাছেই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা অসাধারণ অসাধারণ এসছি আমাদের ব্ল্যাক রক এটা বার কাম রেস্টুরেন্ট থেকে জল দিতে হলো যাক খুব হেল্পফুল লোকজন দিয়ে দিল সো ফ্রেন্ডস কালকে রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি সেই জন্য আজ সকালে সানরাইজ দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি তো আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো আমার ব্লগটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগছে আমার ইতালিয়ার গ্রিসের ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টাটা